আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। পবিত্র রমজানুল মুবারক চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের পরিচয় দিতে গিয়ে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজানুল মুবারক এমন একটি মহিমান্বিত মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং আমরা এই মাসে বেশি বেশি করে নেক আমল করব এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আর এই কোরআন কিভাবে ধরতে হবে, কিভাবে পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে শিখিয়ে দিচ্ছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ পবিত্রতা ব্যতি রেখে একে স্পর্শ করে না। এবং তা কিভাবে পড়তে হবে, সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে, স্পষ্ট এবং সুন্দরভাবে। আর এই কোরআনকে যদি স্পষ্ট সুন্দরভাবে শুদ্ধ করে তেলাওয়াত করতে হয় তাহলে আমাদেরকে কয়েকটি রুলস ফলো করতে হবে। আমরা বিভিন্ন ভাষার ক্ষেত্রে দেখি, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে দেখি, যেমন আমরা গণিতের ক্ষেত্রে দেখি, আমরা গণিত যদি শিখতে হয় আমাদেরকে সূত্রগুলা স্মরণ রাখতে হয়, বা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে সেম। তো পবিত্র কোরআন সহি এবং শুদ্ধ করার ক্ষেত্রে এমন কয়েকটি সূত্র, এমন কয়েকটি নিয়ম কানুন আছে যেগুলা যদি আমরা শিখতে পারি, আয়ত্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা পবিত্র কালামুল্লাহ হাকিম শুদ্ধ এবং তার তিলের সহিত তেলাওয়াত করতে পারবো। তাই ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই কোরআনের যে রুলস যেগুলো আছে আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যাতে যে কেউ একটু পরিশ্রম করলে ইনশাআল্লাহ কোরআন মাজিদ সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে। তার সহায়ক গ্রন্থ হিসাবে আমরা কয়েকটি গ্রন্থকে বেছে নিয়েছি, যেই গ্রন্থগুলো থেকে আপনাদের সামনে সুন্দর এবং সাবলীলভাবে আমরা সেই রুলসগুলো তুলে ধরবো। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রাথমিক তাজবিদ শিক্ষা, যা লেখক হচ্ছেন মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি। আরেকটি গ্রন্থ আমাদের কাছে আছে আল কাউলুস সাদীদ ফিল কিরাআতি ওয়াত তাজউইদ, যার লেখক হচ্ছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। আর এই গ্রন্থটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে নির্বাচিত একটি গ্রন্থ। আরেকটি গ্রন্থ আমরা সহায়ক হিসাবে এগুলা থেকে নেব, দুরুসুন ফি ইলমি তাজউইদ, যার লেখক হচ্ছেন হাফিজ আবুল বারাকাত মোহাম্মদ হিজবুল্লাহ। এই গ্রন্থগুলা থেকে সহায়ক হিসাবে এই রুলসগুলা সংক্ষিপ্ত আকারে সাবলীলভাবে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর এই রুলস বলতে তেমন কিছু না, আমরা টার্মোলজি হিসাবে আমরা দেখতে পাই, যেমন হচ্ছে মাদ অর্থাৎ লম্বা, কোন জায়গায় লম্বা করে পড়তে হবে, টেনে পড়তে হবে। গুন্না অর্থাৎ নেসাল সাউন্ড, কোন জায়গায় আমরা গুন্না করে পড়ব, কোন জায়গায় স্পষ্ট করে পড়ব, ইজহার বলে। ইদগাম অর্থাৎ কোন জায়গায় আমরা একত্র করে মিলিয়ে পড়ব, ইদগাম উইথ গুন্না, ইদগাম উইদাউট গুন্না। এই বিষয়গুলা আমরা আপনাদের সামনে তুলে ধরব, যাতে ইনশাআল্লাহ আপনারা কোরআনকে সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। তো প্রত্যেক ভাষার সূচনা লগ্নে আমরা দেখতে পাই যে ওই ভাষারই আলফাবেটগুলা সহি এবং শুদ্ধ করে তার প্রনাউন্সিয়েশনটা শেখানো হয়। সেক্ষেত্রে আমরা তার ব্যতিক্রম করব না। আমরাও কোরআন মাজিদকে সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে হলে প্রথমে আমাদেরকে আরবিক যে আলফাবেটগুলো আছে, হরফ যেগুলো আছে, আমরা সেগুলাকে শুদ্ধ করে আয়ত্ত করে যদি নেই তাহলে আমাদের কোরআন মাজিদ শুদ্ধ করে পাঠ করতে সহায়ক হবে। তাই আজকে আমাদের ধারাবাহিক থাকবে আরবিক যে লেটার যেগুলো আছে, আলফাবেট হচ্ছে 29টা। এই 29টা বর্ণকে আমরা সহি এবং শুদ্ধ করে উচ্চারণ করা শিখব, যাতে পরবর্তীতে আমাদের শুদ্ধ করে কোরআন পড়তে সহায়ক হবে। তাই চলুন আমরা শুরু করি। আমরা জানি যে আরবিক আলফাবেট হচ্ছে 29টি। যেমন আলিফ, খেয়াল করবেন, আলিফ আমার সাথে সাথে আপনারা বলবেন, আলিফ, বা, তা, সা, জিম, হা, খেয়াল করবেন, হা, খ, দাল, জাল, র, জা, সাউন্ডটা হবে এমন, খেয়াল করবেন, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ,
আইন, গাইন, ফা, কফ, কফ, কাফ, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা। একটা হচ্ছে হা, হা, এটা হচ্ছে জিমের পরে, জিম, হা। আর এটা হচ্ছে ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া। তো আমরা এগুলা প্র্যাকটিস করব। আর এখানে বলা উচিত যে আরবি এই 29টা লেটারের মধ্যে সদ, দদ, ত, জ এই 4টি অ্যালফাবেট হচ্ছে এই 29টির চেয়ে অধিকন্তু এগুলা একটু পুর সাউন্ড হবে। পুর বলতে বোঝায় এগুলা একটু মোটা সাউন্ড হবে। সদ, দদ, ত, জ, সদ, দদ, ত, জ। এই 29টা বর্ণের চেয়ে এগুলা একটু মোটা সাউন্ড হবে। সদ, দদ, ত, জ। আর ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া এই দুইটা বর্ণ নরম হবে। ওয়াও এবং ইয়া এই দুইটা বর্ণ নরম উচ্চারণ হবে। আর আমরা শব্দের বা কোনো একটা অ্যালফাবেটের সঠিক উচ্চারণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা বিষয় ফলো করতে পারি। যেমন কিভাবে যেই বর্ণটা আমরা উচ্চারণ করব সেই বর্ণের পূর্বে একটা জবরযুক্ত একটা হামজা নিয়ে আসব। জবরযুক্ত একটা হামজা নিয়ে আসব। আর হামজা এনে যেই বর্ণটা উচ্চারণ করতে চাচ্ছি ওই বর্ণটাকে সাকিন করব। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি আউস, আউস, আউদ, আওত, আওত। এইভাবে প্রতিটা হরফের পূর্বে জবরযুক্ত একটা হামজা নিয়ে আসব। আর ওই হরফটাকে আমরা সাকিন করব, তাহলে এই হরফটা উচ্চারণ করতে পারবো। যেমন আক, আক, আহ, আক, আক, আই, আউ, আফ, আস, আজ। এইভাবে আমরা লেটারগুলা ঠিক করব। আর যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা ভাষার, ইংরেজির ক্ষেত্রে আপনি দেখেন আপনি প্রথমে অ্যালফাবেট ঠিক করতে হবে, তাহলে আপনার প্রনাউন্সিয়েশনটা সুন্দর হবে। বাংলার ক্ষেত্রেও ঠিক তেমনই ক, খ, গ, ঘ এইভাবে অল্প প্রাণ, মহাপ্রাণ এই ধ্বনির ব্যবহার আছে। তেমনিভাবে আমরা আরবিতে এই অ্যালফাবেটগুলা, এই হরফগুলা যদি আমরা শুদ্ধ করে পড়তে পারি তাহলে আমাদের কোরআন শুদ্ধ করে পড়া অনেক সহায়ক হবে। আর আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনাদের কাছে ধারাবাহিক পর্ব আকারে আমরা কোরআনের রুলসগুলা তুলে ধরব, যে রুলসগুলা ফলো করলে ইনশাআল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আপনারা শুদ্ধ সুন্দর করে তার তিলের সহিত তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।